আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে। মিছিলের সময় পুলিশ 4 জনকে ধরে ফেলেছিল। এরপরে পিছন থেকে তাদের ব্যাকআপ একটা টিম ছিল, ওই টিম এসে আবার পুলিশকে হামলা করে ককটেল মেরে সেখানে একে ভীতিকর অবস্থা তৈরি করে ওই 4 জনকে উদ্ধার করে ওরা নিয়ে গেছে। ভাবা যায় যে তারা কত কৌশলে কত পরিকল্পিত ভাবে এই প্রোগ্রামটা করেছে। আবার নারায়ণগঞ্জে ঠিক একইভাবে তারা মিছিল করেছে, সেখানে আবার বিএনপির কয়েকজন বাধা দিয়েছিল এবং তাদের সাথে সেখানে দুই পক্ষের একটা সংঘর্ষ হয়ে গেছে। সেখানে ওরা বিএনপির কয়েকজনকে মারধর করে তারপর তারা সেখান থেকে চলে গেছে। এইভাবে ঢাকায় আজকে কয়েক জায়গায় মতিঝিলেও হয়েছে। তো এই যে তারা ফুঁসে উঠছে বিভিন্ন জায়গায় এবং নানা কৌশল নিচ্ছে এবং সংঘবদ্ধ হচ্ছে, পরিস্থিতি কিন্তু যত দিন যায় ততই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ অনেকটা ঘোলাটে হয়ে যাচ্ছে। আপনারা এর মধ্যে দেখেননি যে জামাতে ইসলাম সহ 8টি দল অলরেডি ওরা কর্মসূচি ঘোষণা করেছে তারা সরকারের বিরুদ্ধে। তাদের ওই যে 4টা দাবি, পিআর এবং 14 দল সহ এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, এই জুলাই সনদের মাধ্যমে ইলেকশন করা, এই দাবিগুলো নিয়ে তারা অলরেডি মাঠে নামছে। এই দাবিগুলো বিএনপি চায় না, তাহলে বিএনপির সাথে ওরা কিন্তু মুখোমুখি হয়ে যাচ্ছে। তাহলে কতগুলো পক্ষ মাঠে থাকছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি ভয়াবহ আকার ধারণ করছে। ইউনুস, ডক্টর ইউনুসের যে সরকার, সবাই বলছে যে এই সরকারটি বাংলাদেশের 54 বছরের ইতিহাসের সবচাইতে দুর্বল সরকার। তাহলে এই দুর্বল সরকারটি কিভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, কিভাবে বাংলাদেশকে রক্ষা করবে, এবং খুব ভয়াবহ একটা পরিস্থিতি সামনে আমরা লক্ষ্য করছি। আমার কেন জানি মনে হচ্ছে ডক্টর ইউনূস কোনোভাবেই নির্বাচনটা দিতে পারবে না, কারণ নির্বাচনটা বানচাল করার জন্য কয়েকটা পক্ষ অলরেডি মাঠে নেমে গেছে এবং তারা খুব ভয়ঙ্কর পরিস্থিতি এখানে তৈরি করবে। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে যাবে যে ইউনূস এমন ভাবে পালানোর চিন্তা করবে যে ভাই আমি আর পারছি না, আমাকে ছাড়ো, আমি যাই, আমি ভাগে। হ্যাঁ, পরিস্থিতি সেটা হবে এবং তারা কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না। আর একটা জিনিস হচ্ছে, তারা প্রথম থেকে পুলিশকে এমন ভাবে অকেজু করে রেখেছে, পুলিশও সেখানে ভালো কোনো ভূমিকা রাখতে পারছে না। কাউকে ধরতে গেলে পুলিশকে উল্টা পিটায়। তো সেখানে পুলিশ কি করবে? তারাও তো মানুষ, তাদেরও তো পরিবার পরিজন আছে। তারাও সেখানে নিজেদের আত্মরক্ষা করা ছাড়া তাদের আর কিছুই করার থাকে না। অর্থাৎ তারা যে ফরওয়ার্ডে খেলবে, পুলিশ সেটা পারছে না। পুলিশের হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং অনেক পুলিশকে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের মনোবল এখন আর নাই। তাহলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতিটা বা বিরোধী পক্ষ, বিশেষ করে আওয়ামী লীগকে দমন করবার জন্য যে মবের সংস্কৃতি চালু হয়েছে, এই মব আবার কিন্তু পুলিশকে গিলে খেয়েছে। পুলিশকে গিলি খেয়েছে মানে কি, পুলিশ ওই মবের ভয়ে আছে যে কখন এসে আবার আমাকে ফ্যাসিবাদের দোষর বলে পিটুনি দেয়। তো সব মিলিয়ে আমাদের দেশটা তো একটা মগের মুল্লুক হয়ে গেছে। অর্থাৎ আমাদের দেশের আসলে কোনো পরিচালক নেই, আমাদের কোনো শাসক নেই, আমরা এক অসহায় জাতিতে পরিণত হয়ে গেছে। এই যে শান্তির জন্য জুলাই যে অভ্যুত্থান বা যে আন্দোলনটা হয়েছিল, একটা সরকারকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, দেশে ভালো কিছু হবে, কিচ্ছু ভালো হয়নি, বরঞ্চ তার চেয়ে কয়েক হাজার গুণ খারাপের দিকে আমরা চলে গেছি। এবং আমরা সামনে যে ভালো করবো এমন কোনো আশা, এমন কোনো সামান্যতম আশার আলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় যাচ্ছি ভাই? এই যে যেটা বললাম যে আওয়ামী লীগের মধ্যে অনেকগুলো মিছিল করেছে, ধীরে ধীরে তাদের মিছিলগুলো বড় হয়ে যাচ্ছে এবং তারা এখন আবার নতুন নতুন কৌশল নিয়ে তারা অলরেডি মাঠে নামছে। তো সব মিলিয়ে এই আওয়ামী লীগের যে ভলিউম, তাদের যে জনসমর্থন, তারা যদি পুরো দমে মনোবল নিয়ে মাঠে নেমে যায়, কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এই পুলিশ দিয়ে পারা যাবে না, তো আর্মি দিয়েও পারা যাবে না, কিচ্ছু দিয়ে পারা যাবে না। যে ভাঙ্গায় আপনারা দেখছেন না যে ওইখানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটা, তারপর ইউনোর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেইখানে পুলিশ আত্মরক্ষার জন্য মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে। যদি মসজিদে সেদিন ওই পুলিশটা আশ্রয় না নেয়, তাহলে কিন্তু পুলিশটা চরম মাইর খায়, হয়তো কেউ মারাও তো যেতে পারে, তাই না? পারতো। তো ভাগ্য ভালো, হয়তো তারা মসজিদে ঢুকে আত্মরক্ষা করতে পেরেছে। তো সামনে যে পরিস্থিতি আসে, পুলিশ কোথাও মসজিদে ঢোকার জায়গাও তো খুঁজে পাবে না। আমাদের ডক্টর ইউনূস সাহেব কি করবেন? উনি কি পারবেন বাংলাদেশকে এগিয়ে নিতে? কোনোভাবে সম্ভব না, কারণ 13 মাস উনি এগিয়ে নিতে পারেন নাই, বরঞ্চ পিছিয়ে দিয়েছেন। উনি আমাদের পুলিশটাকে আবার সুন্দর করে রিফর্ম করতে পারেন নাই।
উনি পুলিশকে আরো ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। এমন এমন জুনিয়র নতুন নিয়োগ হয়েছে, পুলিশের ট্রেনিং লাগে, দীর্ঘ সময়ের একটা ট্রেনিং হয়। কোথায় কার ট্রেনিং পুলিশে আনছে, ঢুকাই দিয়ে দিছে, কতগুলো পুলিশ, হাজার হাজারের পুলিশের এরকম চাকরি হয়েছে। এদেরকে দিয়ে তো হবে না। আর মবের যে সংস্কৃতি, এখন মব তো সবাই করবে, আওয়ামী লীগও করবো কয়দিন পরে মব, তারা ওইভাবে তো নামছে, ওইভাবে তো সংগঠিত হচ্ছে না। এছাড়া বহির্বিশ্বের বিভিন্ন পক্ষের এখানে কি কারিশমা আছে না, এখানে ভারত আছে না, এখানে আমেরিকা আছে না, এখানে চীন আছে না, পাকিস্তান আছে না, তারা এখানে খেলছে না। কে কাকে কিভাবে প্রমোট করছে আমরা কি জানি না। আমরা যদি জানতাম তাহলে তো সব বলে দিতাম যে ভাই এখানে এটা হচ্ছে, সবকিছু জানি না, কারণ ওদের কাজগুলো হয় অনেক ডিপে, যেটাকে ডিপ স্টেট বলে, অর্থাৎ তার অন্তরালে কাজগুলো হয়। তারা কখন কাকে কোন সিগন্যাল দিচ্ছে এবং কোন কাজটা হচ্ছে আমরা কিছু জানি না। তবে আওয়ামী লীগ যে খুব সুসংগঠিত হয়ে গেছে একরকম, এবং তারা যে নানা কৌশল নিচ্ছে এবং বারবার কৌশল বদলাচ্ছে, সব মিলিয়ে সামনের দিনটা খুবই ঘোর অন্ধকার দেখছি। দর্শক, রাজধানী ঢাকায় আজকে প্রথমবারের মতো আওয়ামী মিছিলে এবং মিছিল সেখানে পুলিশের অ্যাকশন দেখা গেল। সেই ঘটনাটা ঘটেছে শ্যামলী এলাকায়। এছাড়া রাজধানীর মতিঝিল সহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের আজকে শোডাউন হয়েছে বলে বিভিন্ন দিকের খবরে শোনা যাচ্ছে। গণমাধ্যম দুই জায়গার কথা নিশ্চিত করছে, কিন্তু আনঅফিসিয়াল বিভিন্ন সূত্র বলছে 8 থেকে 10টি জায়গায় একই দিনে আজকে আওয়ামী লীগ মিছিল করেছে কিংবা করার চেষ্টা করেছে, শোডাউন করেছে। কিন্তু মজার ব্যাপার সেটা হচ্ছে যে প্রথমবারের মতো আমরা দেখলাম যে পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনা, গ্রেপ্তারের পরে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা, অনেক কিছুই ঘটলো। তার মানে যে এখন যে আশঙ্কাটা আমরা করছিলাম যে মানে ব্যাপারটা সহিংসতার দিকে চলে যাবে, সেই দিকেই সম্ভবত যাচ্ছে। কি হলো আজকে রাজধানীতে, সেই আলোচনাটা করার চেষ্টা করব। বিডি নিউজ 24-এর বেশ ভালো একটা নিউজ, সেই নিউজকে কেন্দ্র করে তারা বেশ স্পষ্টভাবে অনেক কিছু তুলে এনেছে এই নিউজে। সেই নিউজটাকে কেন্দ্র করেই আলোচনা করার চেষ্টা করব কি হলো আজকে রাজধানীতে, কি করলো আওয়ামী লীগ। প্রথমবারের মতো রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচি পুলিশের একেবারে সরাসরি বাধা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা, এরকম অনেক কিছু ঘটলো। সাউন্ড গ্রেনেড দেয়া, মারা, টিয়ার সেল মারা, অনেকে বলছেন যে রাবার বুলেটও মারা হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে মূলত শ্যামলীতে আজকে সকালে। বিডি নিউজ 24 বলছে বেলা 11টার দিকে এই ঘটনা ঘটেছে। শ্যামলীর পাশে যে শিশু মেলা রয়েছে, সেই শিশু মেলা মোড় থেকে, অর্থাৎ আগারগাঁ যাওয়ার যে রাস্তা, পঙ্গু হাসপাতালে যাওয়ার রাস্তা, ওই মোড়টা থেকে নাকি আওয়ামী লীগের মিছিল শুরু হয়। অনেকে অনির্ভরযোগ্য সূত্রে ফেসবুকে লেখালেখি হচ্ছে যে আওয়ামী লীগের এই কর্মসূচির খবরটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই টের পেয়েছিল। তারা টহল জোরদার করে এই এলাকায় এবং সেখানে অন্তত 4 গাড়ি পুলিশের টহল দেখা যায় এবং আর্মির টহলও দেখা যায়। এরই মাঝে আওয়ামী লীগ তাদের মিছিল করেছে এবং সেই মিছিলে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছিল। মজার ব্যাপার হচ্ছে আসামিদের ছিনিয়ে নেওয়াও হয়েছে। কি ঘটলো, বিডি নিউজ কি বলছে? তাদের শিরোনামে বলছে আওয়ামী লীগের মিছিল থেকে আটকদের ককটেল ফাটিয়ে ছিনতাই। পুলিশের ভাষ্যমতে, অর্থাৎ ককটেলও ফাটানো হয়েছে, যে কথাটুকু বলা হয়নি। ককটেল ফাটানো হয়েছে এবং বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শ্যামলী এলাকায়, সেরকম তথ্য গণমাধ্যম দিচ্ছে। তার মানে যে আলোচনাটা বারবারই এই প্রেক্ষাপটে বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের এই কার্যক্রমগুলো ক্রমেই হয়তো সংঘাতের দিকে যাবে এবং দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। সেই দিকেই কি যাচ্ছে সবকিছু? বিডি নিউজ 24 বলছে যে পুলিশের ভাষ্য, আওয়ামী লীগের ব্যাকআপ টিমের জন্য
আটককারীদের ধরে রাখা সম্ভব হয়নি। তার মানে একদল মিছিল করেছে, আর একদল ব্যাকআপ দেওয়ার জন্য ছিল, এবং সেই দলটা বড় একটা দল, 25 থেকে 30 জনের মোটরসাইকেলের দল, এবং তারা এসে আসামি ছিনতাই করে, ককটেল ফাটিয়ে আসামি ছিনতাই করে নিয়ে গেছে, এমনটা বলা হচ্ছে। বিডি নিউজ বলছে, রাজধানীর শ্যামলীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ঘটনাস্থলে থাকা একজন পুলিশ সদস্য বিডি নিউজ 24-কে জানিয়েছে, বেলা 11টার দিকে শ্যামলীর শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাত্রা শুরু করে। পুলিশ সেখান থেকে 5-6 জনকে ধরে ফেলে। এরপর পেছন থেকে আওয়ামী লীগের আর একটা দল 25 থেকে 30টি মোটরসাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিঁচড়ে ছাড়িয়ে নিয়ে যায়। শেরেবাংলা থানার ওসি মোহাম্মদ ইমাউল হক তিনি গণমাধ্যমকে বলেছেন, শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগের লোকজন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। 5-6 জনকে আটক করা হয়, মানে শেরেবাংলা থানার ওসি বলছেন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু বিডি নিউজ 24 বলছে যে মিছিল হচ্ছিল, সেখান থেকে 5-6 জনকে গ্রেপ্তার করা হয়। ওসিফ যেটা বলছে যে সেই প্রস্তুতিকালে 5-6 জনকে আটক করা হয়। এর সাথে সাথে 25 থেকে 30টি বাইক দিয়ে ব্যাকআপ টিম হিসেবে কিছু লোকজন আসে। তারা এসেই কয়েকটি ককটেল ফাটায়, আটককৃতদের ছাড়িয়ে নিতে তারা ধস্তাধস্তি করে, এবং ধস্তাধস্তি করে আটককৃতদের ছাড়িয়ে নিয়ে যেতে সক্ষম হয়। এই প্রথমবারের মতো বোধহয় এই ঘটনাটা ঘটল। আমরা গতকালকে যেটা শুনেছিলাম বিভিন্নভাবে খবরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে গতকালকে দুপুরে মতিঝিলে আওয়ামী লীগের একটা মিছিল হয়েছিল, সেই মিছিল থেকে 2 জনকে আটক করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গণধোলাই দেওয়ার ঘটনাটা ঘটিয়েছে, এবং তার মানে কি বলবো, যে তার ব্যাকআপ প্ল্যান হিসেবে আজকে মতিঝিলে আবার সকালবেলায় আওয়ামী লীগ মিছিল করেছে, এবং যে জায়গায় মানে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের 2 জনকে ধরে গণধোলাই দিয়েছিল, সেই জায়গাতেই মিছিল করেছে বলে তারা দাবি করছে। বিডি নিউজ 24ও সেটা বলছে, এবং বলছে যে মতিঝিল থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে যে সোমবার দুপুরে মতিঝিল দিলকুশা এলাকায়, অর্থাৎ গতকালকের ঘটনা বলছে আগে, আওয়ামী লীগের মিছিল থেকে কয়েকজনকে আটকে দেয় স্থানীয় বিএনপি কর্মীরা। এর প্রতিবাদে মঙ্গলবার আজকে মতিঝিল শাপলা চত্বরে ফের মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। শাপলা চত্বর এলাকার হকার রহমত আলী তিনি বিডি নিউজকে জানিয়েছেন, গতকাল একটি মিছিল হয়েছে, সেখানে 4-5 জনকে বিএনপি নেতাকর্মীরা চত্বরে মারধর করে পুলিশে দেয়। আজকে শাপলা চত্বরে ছাত্রলীগের কর্মীরা আবার মিছিল করেছে। এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ কমিশনার শাহরিয়ার আলী বলেছেন, শাপলা চত্বর এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটলো, বিডি নিউজ 24 2 জায়গার কথা বলছে, এবং তারা তাদের শিরোনামে তো দেখেছেন, একটা ছবিও দেখিয়েছে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ঘুরে বেড়াচ্ছে। সেই ভিডিওগুলো আমরা না দেখাই, সেটা নিয়ে আলোচনার তো কিছু নেই, যেহেতু একেবারে গণমাধ্যম এবং পুলিশ নিশ্চিত করছে যে ঘটনাটা ঘটেছে, সেহেতু আর ছবি, ভিডিও, চিত্র এগুলোর মাধ্যমে ব্যাপারটা প্রমাণ করার কিছু নেই। এখন যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিলের সঙ্গে পুলিশের যে সাংঘর্ষিক অবস্থা, এই অবস্থা যেটা শুরু হলো আজকে শ্যামলীতে, যেটা শুরু হলো, এটা যদি চলতে থাকে তাহলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হবে, আরও বেশি উত্তপ্ত হবে, এবং পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমনটাও অনেকে মনে করেন। এই ঘটনা যখন ঢাকায় আজকে ঘটলো, তখন আমরা একদিন আগে ফরিদপুরের ভাঙ্গাই হাজার হাজার, প্রায় 50-60 হাজার লোকের যে বিদ্রোহ দেখেছি, তারা ভাঙ্গা থানা আক্রমণ করেছে, ভাঙচুর করেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ফরিদপুরের ডিসি ইলেকশন কমিশনে সীমানা পুনর্নির্ধারণের আবেদন, মানে পুনর্নির্ধারণের যে সিদ্ধান্ত, সেটা পুনর্বিবেচনা করার
জন্য চিঠি পাঠিয়েছেন এবং আদালত থেকেও রুল জারি করা হয়েছে যে কেন এটা অবৈধ হবে না সীমানা পুনর্নির্ধারণ। তার মানে যে ভাঙ্গাকে কেন্দ্র করে যেটা বলছিলাম যে ভাঙ্গাকে কেন্দ্র করে, ফরিদপুরকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা প্ল্যান থাকতে পারে যে ওই অঞ্চলটাকে উত্তপ্ত করে দেওয়া, একটা মানে জনগণের কমন একটা দাবিকে কেন্দ্র করে পেছন থেকে আওয়ামী লীগ এই অর্গানাইজটা করতে পারে।